حامدا ومصليا ومسلما أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি আশা করব আপনারা সকলেই সুষ্ঠু সুন্দরভাবে রমজান মাসের রোজাগুলো পালন করতেছেন। আজকের আলোচ্য বিষয় হলো আমরা আসলে লাইলাতুল কদর কোন দিন উদযাপন করব বা কোন রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করব। তো আমি ধারাবাহিকভাবে হাদিস থেকে দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম পর্যায়ে আমি উপস্থাপন করতেছি রমজান মাসের শেষ দশকের রাত্রে লাইলাতুল কদর অবস্থিত এর পক্ষে দলিল। حدثني محمد أخبرنا عبدة عن هشام بن عروة عن أبيه عن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يجاهر في الأشهر الأواخر من رمضان ويقول تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস। এরপর আমরা দলিল উপস্থাপন করব রমজান মাসের শেষ দশকের 7 রাত্রে লাইলাতুল কদর অবস্থিত এর সপক্ষে। حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن نافع عن ابن عمر رضي الله عنهما أن رجالا من أصحاب النبي صلى الله عليه وسلم وروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت في السبع الأواخر فمن كان متحرياها فليتحرها في السبع الأواخر। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবীকে স্বপ্নের মাধ্যমে রমজানের শেষের 7 রাত্রে লাইলাতুল কদর দেখানো হয়। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। সুতরাং তোমাদের দেখা ও আমার দেখা শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী হয় বা অনুসন্ধান করতে চায়, সে যেন শেষ 7 রাতে তা অনুসন্ধান করে। বুখারী শরীফের হাদিস। এরপরে দলিল উপস্থাপন করছি শবে কদর শেষ দশকের বিজোড় রাত্রে অবস্থিত বা তালাশ করতে হবে এই মর্মে। حدثنا قتيبة بن سعيد حدثنا إسماعيل بن جعفر حدثنا أبو سهيل عن أبيه عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রে লাইলাতুল কদরের অনুসন্ধান করো। এ মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফেও এই হাদিসটি বিদ্যমান রয়েছে। এরপরে আমরা দলিল উপস্থাপন করতে যাচ্ছি রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর বিজোড় রাতগুলোতে অনুসন্ধান বা তালাশ করতে হবে তার দলিল। عن أنس قال أخبرني عبادة بن الصامت أن رسول الله صلى الله عليه وسلم خرج يخبر بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال إني خرجت لأخبركم بليلة القدر وإنه تلاها فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم التمسوها في السبع والتسع والخمس। হযরতে উবাদাতু
ইবনু সামেদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দুজন মুসলমান লোক বিবাদ করছিল, ঝগড়া বিবাদ। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক ব্যক্তি বিবাদে লিপ্ত থাকায় তা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর হয়তো এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে, সুতরাং তোমরা তা অনুসন্ধান করো রমজানের 27, 29 ও 25তম রাত্রে। লাইলাতুল কদর যে 27 তারিখে আমরা উদযাপন করি তার সপক্ষে দলিল। وأخرج ابن أبي شيبة عن أبي ذر أنه سئل عن ليلة القدر فقال كان عمر وحذيفة وناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يشكون أنها ليلة 27। আবি সাইবা রহিমাহুল্লাহ বলেন, আবু যর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো লাইলাতুল কদর সম্পর্কে। অতঃপর তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীদের মধ্যে অনেকেই মত পোষণ করেন যে 27 তারিখ যে লাইলাতুল কদর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অন্য একটি হাদিসে এসেছে, হাদদাসানা মুহাম্মদ ইবনু হাতিম ওয়া ইবনু আবি উমর কিলাহুমা আন ইবনি উয়াইনাতা ক্বাল قال ابن حاتم حدثنا سفيان بن عيينة عن عبدة وعاصم بن أبي النجود سمع زر بن حبيش يقول سألت أبي بن كعب رضي الله عنه فقلت إنا خاف بن مسعود يقول من يقوم الحول يصب ليلة القدر، فقال رحمه الله أراد أن لا يتكل الناس أما إنه قد علم أنها في رمضان وأنها في العشر الأواخر وأنها ليلة 27 ثم خلف لا يستثني أنها ليلة 27، فقلت بأي شيء تقول ذلك يا أبا المنذر؟ قال بالعلامة وبالآية التي أخبرنا رسول الله صلى الله عليه وسلم أنها تتلو يومئذ لا شعاع لها। জির ইবনু হুবাইশ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি গোটা বছর রাত জাগরণ করে সে শবে কদরের রাতের সন্ধান পাবে। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাকে রহম করুন। এর দ্বারা তিনি এই কথা বুঝাইতে চাইতেছেন যে লোকেরা যেন কেবল একটি রাতের উপর ভরসা করে বসে না থাকে, অথচ তিনি অবশ্যই জানেন যে তা রমজান মাসের শেষ দশকের মধ্যে রয়েছে এবং তা 27তম রজনী। অতঃপর তিনি শপথ করে বলেন, তা হলো 27তম রজনী। আমি বললাম, হে আবুল মুনজির, আপনি কিসের ভিত্তিতে তা বলতেছেন? তিনি বললেন, বিভিন্ন আলামত ও নিদর্শনের ভিত্তিতে, যে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। যেমন সেদিন সূর্য উঠবে কিন্তু তার আলোতে কোনো তেজ থাকবে না। এটি মুসলিম শরীফের হাদিস। এরপরে রমজানের মধ্যে লাইলাতুল কদর যে 24তম রাত্রে তালাশ করা দরকার তার সপক্ষে দলিল। وأخرج أحمد وأبو داود وابن جرير وغيرهم عن بلال قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر ليلة 24। মুসনাদ আহমদ ইবনে হাম্বল, আবু দাউদ ও ইবনু জারির রহিমাহুল্লাহ ওয়াগাইরুহুম আন বেলালিন, এবং আরও অন্যান্যরাও এই মত পোষণ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে লাইলাতুল কদর 24তম রজনীতে অবস্থিত। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, হাদদাসানা আব্দুল্লাহ ইবনু আবিল আসওয়াদি হাদদাসানা আব্দুল ওয়াহিদি হাদদাসানা আসিমুন আন আবি মিজলাজিন ওয়া ইকরামাতা قال قال ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم هي في العشر الأواخر هي في 9 يمضين أو في 7 يبقين، يعني ليلة القدر. وعن خالد عن إكرمة عن ابن عباس التمسوا في 24। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তা হলো শেষ দশকের মধ্যে অবস্থিত, তা অতিবাহিত নবম রাত্রে অথবা অবশিষ্ট সপ্তম রাত্রে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি সূত্রে বর্ণনা করা হয়েছে, তোমরা 24তম রাত্রে লাইলাতুল কদর তালাশ করো। এটি বুখারী শরীফের হাদিস। এরপরে রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর যে 23 তারিখে অনুসন্ধানের কথা এসেছে তার সপক্ষে দলিল। হাদদাসানা সাঈদ ইবনে আমর ইবনে সাহল ইবনে সাহাক ইবনে মুহাম্মদ ইবনে আল-আশআস ইবনে কায়স আল-কিন্দি ওয়া আলী ইবনে খশরাম ক্বালা حدثنا أبو زمرة حدثني الضحاك بن عثمان وقال ابن خشرم عن الضحاك بن عثمان عن أبي النضر مولى عمر بن عبيد الله عن بصر بن سعيد عن عبد الله بن أنيس أن رسول الله صلى الله عليه وسلم قال أريت ليلة القدر ثم أنسيتها أراني سبحاها أسجد في ماء وطين قال فمطرنا ليلة 23 فصلى بنا رسول الله صلى الله عليه وسلم فانصرف وإنا سرى الماء والطين على جبهته وأنفه قال وكان عبد الله بن أنيس يقول 23 হযরতে সাঈদ ইবনু আমর ইবনু সাহল ইবনু ইসহাক ইবনু মুহাম্মদ ইবনু আশআস ইবনু কায়েস আল-কিন্দি ও আলী ইবনু খশরাম রহিমাহুমাল্লাহ থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কদরের রাত দেখানো হয়েছিল, অতঃপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাকে ওই রাতের ভোর সম্পর্কে স্বপ্নে আরও দেখানো হয়েছে যে আমি পানি ও কাদার মধ্যে সেজদা করছি। বর্ণনাকারী বলেন, অতএব 23তম রাত্রে বৃষ্টি হইল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ফজরের নামাজ আদায় করে যখন ফিরলেন, তখন আমরা তার কপাল ও নাকের ডগায় কাদা এবং পানির চিহ্ন দেখতে পেলাম। বর্ণনাকারী বলেন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু বলতেন, তা ছিল 23তম রজনী। এটি মুসলিম শরীফের হাদিস। এরপরে আমরা দেখব 21 তারিখের পক্ষে শবে কদর রয়েছে, এর মধ্যে তালাশ করতে হবে, এই মর্মে দলিল। ওয়াকাদ উরিতু হাযিহিল লাইলাতা সুম্মা উনসিতুহা ফাবতাগুহা ফিল আশরিল আওয়াখির ওয়াবতাগুহা ফি কুল্লি উইতরিন ওয়াকাদ রাআইতুনি আসজুদু ফি মাইন ওয়া তিনিন ফাস্তাহাল্লাতিস সামাউ ফি তিলকাল লাইলাতি ফাআমতারাত فوقف المسجد في مصلى النبي صلى الله عليه وسلم ليلة 21 فبصرت عيني رسول الله صلى الله عليه وسلم ونظرت إليه انصرف من الصبح ووجهه ممتلئ طينا وماء। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সে রাত দেখানো হয়েছিল, পরে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ দশকে ওই রাতে তোমরা তালাশ করো এবং প্রত্যেক বিজোড় রাতে তালাশ করো। আমি স্বপ্নে দেখেছি যে ওই রাত আমি কাদা পানিতে সেজদা করছি। ওই রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টি হয়। মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জায়গায়ও বৃষ্টির পানি পড়তে থাকে। এটা ছিল 21 তারিখের রাত। যখন তিনি ফজরের সালাত শেষে ফিরে বসেন, তখন আমি তার দিকে তাকিয়ে দেখতে পাই যে তার মুখমণ্ডলে কাদা পানির চিহ্ন। এটি বুখারী শরীফের হাদিস। এখন আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তো একটা নির্দিষ্ট দিনই এটাকে নির্দিষ্ট করে দিতে পারতেন, কিন্তু তা না করে কেন এইরকম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাওয়া যাচ্ছে? আসলে যদি আল্লাহ তাআলা এই রাতকে নির্দিষ্ট করে দিতেন, তাহলে আমাদের মধ্যে এর গুরুত্ব থাকতো না, অথবা আমরা শুধুমাত্র এই দিনের ভরসা করেই বাকি গোটা বছরের আল্লাহ তাআলার অন্যান্য ইবাদতগুলো থেকে হয়তো মুখ ফিরিয়ে নিতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে লাইলাতুল কদরের দিনকে নির্দিষ্ট করে দেননি, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। কয়েকটি উদাহরণ দিলে আপনারা দর্শক ও শ্রোতা বুঝতে পারবেন। ধরেন কোনো টিচার ছাত্রকে শুধু পরীক্ষার মধ্যে যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলোই বলে দিল, এবং ছাত্র দেখা যাবে কি করবে, এর কারণে সে শুধু ওই প্রশ্নগুলোই পড়বে, কিন্তু অধ্যায়ের বা বইয়ের যে আর কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেগুলো তার জন্য অনেক উপকারী ছিল, অনেক দরকারি ছিল, সে কখনোই ওগুলো পড়বে না। এতে করে দেখা যাবে পরীক্ষায় হয়তো ছাত্রটি ভালো রেজাল্ট করবে, কিন্তু তার জ্ঞানের পরিধি বাড়বে না বা জ্ঞানের বিকাশ ঘটবে না। ঠিক এমনিভাবে লাইলাতুল কদর যদি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিতেন, তাহলে মানুষ অন্যান্য আমল করা ছেড়ে দিত, শুধু লাইলাতুল কদরের উপরেই নির্ভর করত, যেটা অত্যন্ত ক্ষতিকর হতো আমাদের জন্য। কেননা আল্লাহ তাআলার দাসত্ব করা শুধু একদিনের জন্য নয়, বরং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ তুমি এবার তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার মৃত্যু এসে উপস্থিত হয়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের আনুগত্য করতে থাকো। আরেকটি বিষয় লক্ষণীয়, আসলে দুনিয়াবি জীবনেও আমরা দেখতে পাই যে কোনো মূল্যবান জিনিসই অত্যন্ত কষ্ট করে অর্জন করতে হয়। যেমন হীরা, স্বর্ণ, এগুলো যেখানে সেখানে পাওয়া যায় না, বরং সেগুলো পেতে গেলে অত্যন্ত কষ্ট করে মাটির অভ্যন্তর থেকে বের করে নিয়ে আসতে হয়, অর্জন করতে হয়। এমনিভাবে আমরা দেখি পিয়নের চাকরি খুব সহজেই পাওয়া যায়, বা পিয়ন হতে গেলে খুব বেশি লেখাপড়া করার বা কষ্ট করার প্রয়োজন পড়ে না, কিন্তু একজন বিসিএস ক্যাডার হতে গেলে অত্যন্ত পরিশ্রম করতে হয়। ঠিক এমনিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে অনেক বেশি কষ্ট মুজাহাদা করতে হবে। এটাই ছিল আল্লাহ ওয়ালাদের, নেক বান্দাদের অভ্যাস। নবী রাসূল সহ আরো দুনিয়া খ্যাত যারা বুজুর্গানে দিন ছিলেন, তাদের ছিল এটা চরিত্র। শুধু একদিন আল্লাহর ইবাদত করে কেউ কখনো আল্লাহকে পায়নি। এজন্য আমাদের উচিত হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য, শবে কদর পাওয়ার আশায় কোনো একটি নির্দিষ্ট দিনকে নির্দিষ্ট না করে, বরং রমজান মাসের শেষ দশকের প্রতি রাত্রে তা তালাশ করা, বিশেষ করে বিজোর রাতগুলো বেশি করে তালাশ করা, এবং আরও বেশি এই রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত আনুগত্য এই রাত্রে করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের দেশে যে একটা ভুল প্রচলন বা রীতি রয়েছে, সেটা হলো আমরা শুধু রমজান মাসের লাইলাতুল কদরকে ২৭তম রজনীতে তালাশ করি, এ লক্ষ্যে আমরা রাত্রি জাগরণ করি। এই অভ্যাসটা আমাদের দূর করতে হবে, এই প্রথা দূর করতে হবে। আমাদের উচিত হবে রমজান মাসের শেষ দশকের রাতগুলোতে জাগরণ করা, বিশেষ করে বিজোর রাতগুলোতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।